রাত প্রায় ৯টা। আকাশে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। সূর্যের রোদে যখন সমগ্র শহরে জ্বলছে যাচ্ছে, তখন শান্তির পরশ হয়ে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। ঢাকা গাজীপুর শহরে একটা রাস্তায় গাড়ির দুর্ঘটনা হয়েছে। গাজীপুর জনবহুল এলাকা থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘটার সাথে সাথে লোকজনের ভিড় মানে। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান অরণ্য রাজ চৌধুরী আজ রাত ২টার সময় গাড়ির দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে। শহরের প্রতিটা সংবাদ মাধ্যমে আর গণমাধ্যমে এখন এই কথা ভাইরাল। ঘটনাস্থলে পুলিশ সহ হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। পুলিশ তার উদ্ধারকারী সংস্থার লোক দিয়ে গাড়ির ভিতর থেকে অরণ্যর রক্তাক্ত দেহ বের করে আসছে। অরণ্যর মাথা থেকে রক্ত যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। তার সমস্ত শরীর জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। তার হাতে পায়ে সহ শরীরের অনেক অংশ ছুলে গেছে। উদ্ধারকারী সংস্থা অরণ্য শ্বাস নিঃশ্বাস চেক করার জন্য নাকের কাছে আঙুল নিয়ে দেখে জীবিত রয়েছে, তবে ওর শরীর থেকে আর মাথা থেকে যেমন করে রক্ত পড়ছে, যদি এখনই ব্লাড যাওয়া বন্ধ না হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব। প্রায় ৩০ মিনিট আগেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে ট্রাক এসে জোরে তার গাড়িকে ধাক্কা দিয়ে, যার কারণে অরণ্যের মাথা গাড়ির সামনে অংশের সাথে লাগে, আর গাড়ি উল্টো যাওয়ার কারণে তার পায়ে বা হাতে ব্যথা পায়। অরণ্যর মাথায় এত আঘাত পেয়েছে যার কারণে তার বাঁচা প্রায় অসম্ভব। যদি অরণ্য বেঁচে যাওয়া হয় সে সারা জীবন কোমায় থাকবে, না হয় প্যারালাইসিস হয়ে যাবে। প্রায় ৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। অরণ্যর নিথর দেহ সেখানে উঠানো হয়। তার মুখে দ্রুত অক্সিজেন মাস্ক লাগানো হয়। অ্যাম্বুলেন্স থাকা ডক্টর তার পালস চেক করছে বারবার। মাথা থেকে রক্ত বের হওয়া এখনও বন্ধ হচ্ছে না। শরীরে অন্য সব জায়গা থেকেও রক্ত পড়ছে। অরণ্যর অবস্থা কতটা খারাপ তা হয়তো ডক্টর নিজেও বলতে পারবে না। প্রতি মুহূর্তে শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তার শরীর ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স অবস্থিত একজন বলে, স্যার, অরণ্য রাজ চৌধুরী কী অবস্থা? অবস্থা ভালো না। যদি আমার সন্দেহ ঠিক হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ওনার মৃত্যু হবে। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অরণ্য রাজ চৌধুরী প্রায় প্রতিদিন খবরের কাগজে বিজ্ঞাপনে তার নাম ছাপে। মাত্র ২৫ বছর বয়সে তার ব্যবসায়িক দক্ষতা, বুদ্ধি আর কঠোর পরিশ্রম দিয়ে সে জনপ্রিয়তা অর্জন করেছে। অরণ্যর শ্বাস নিঃশ্বাস ওঠা নামা করছে। জীবনের প্রতিটা পুরুষের স্বপ্ন থাকে তার পরিবার সন্তান নিয়ে ছোট একটা সংসার গড়ে তোলার। অরণ্য এত সৌভাগ্য কখনো ছিল না। তার জীবনে সুখ কথাটা খুব একটা সহ্য হয় না, তবে তার জীবনে ইনিয়ার আগমনের পর সে সুখের স্বপ্ন দেখছে। ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকার পরিকল্পনা করেছে, কিন্তু এক ঝড়ে সব শেষ হয়ে গেছে তার জীবন থেকে। গ্রামে থাকা অবস্থায় অরণ্য একবার বলেছিল সে অভাগা, কথাটা সত্যি প্রমাণিত হয়েছে। ছোটবেলা বাবা হারিয়ে এতিম হয়েছে, বিনা অপরাধে মায়ের ঘৃণা কারণ হয়েছে, বোনের সাথে দূরত্ব তৈরি হয়েছে, তবু তার প্রতি থাকা সকলের অভিযোগ মেনে নিয়েছে। তার জীবনে হঠাৎ করে আসা ঘূর্ণিঝড়ের মতো আগমন হয়েছিল এক রমণীর, যার নাম ইনিয়া। প্রায় অনেক সময় তার সাথে শত্রুতার সম্পর্ক ছিল তার, কিন্তু হঠাৎ একদিন তার সাথে বিয়ে হয় অরণ্যর। বিয়ে বাড়ির সকলের
সামনে কবুল বলে শত্রু থেকে বৌদ্ধ স্ত্রীর মর্যাদা দেয় সে। প্রত্যেককে তার শত্রুর সাথে খারাপ কথা বলে, তাকে আঘাত করে। বিয়ের আগে অরণ্যর পরিকল্পনা ছিল এমন কিছু করার, কিন্তু বিয়ের দিন যখন প্রথমবার লাল শাড়ি পরা বধূ বেশে রূপবতী কন্যাকে দেখেছে, তার মুখ থেকে 3 বার কবুলের মতো পবিত্র ধ্বনি শুনেছে। যখন তার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে, তখন শত্রুর প্রতি থাকা সমস্ত ঘৃণা তার মন থেকে মুছে গেছে। শুধু সামনে হাত ধরে থাকা মানুষটাকে বউ মনে হয়েছে, যার কান্না করা অশ্রু ঝরা 2 আঁখি, তার পরনের বেনারসি আর তার নিষ্পাপ মুখ সব অরণ্যর মুখে মুগ্ধতা তৈরি করছে। প্রথমবার কোনো নারীর চোখ তাকে আকর্ষিত করেছে, তার মধ্যে বিলীন হয়ে গেছে অরণ্য। ভাগ্যের কি নিরম্য পরিহাস! শুধু জীবনে এতটুকু সুখের কামনা করেছে সে, তাও পূর্ণ হলো না। নিজের প্রিয় শত্রুর সাথে ঘর বাঁধা হলো না, তার মুখ থেকে একবার ভালোবাসি শব্দ শোনার ইচ্ছা পূর্ণ হলো না। রাতের আকাশে নিজের প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকার সৌভাগ্য আর বুঝি এই জন্মে তা হলো না। অরণ্যর শ্বাস নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। সে দ্রুত গতিতে নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুক ওঠানামা করছে। অ্যাম্বুলেন্স ডাকা ডক্টর অরণ্যর হাতে পালস চেক করে সামান্য ভয় পেয়ে তার পাশে থাকা লোককে বলে, ও অরণ্য চৌধুরী বাড়িতে অরুণা বেগম আর মিলন সাহেব খাওয়া দাওয়া শেষ করেছে মাত্র। প্রায় 9:30। মিলন সাহেব খাবার খাওয়া শেষ করে সোফায় দিয়ে বসলেন। আজ রাত 8টার খবর শোনা হয় নাই, তবে 9:30টার সময় আর কি খবর শুনবে। তবু উনি টিভি অন করলেন, খবরের চ্যানেলে গেলেন খবর শুনবে বলে। অন্যদিকে অরুণা বেগম টেবিল থেকে সকলের এঁটো খাবার রান্নাঘরে নিয়ে রাখছেন। অরুণা বেগম যখন খাবারের প্লেট হাতে নিলেন তখন মিলন সাহেব মাত্র খবরের চ্যানেলে গেলেন। খবরের চ্যানেলে যাওয়ার সাথে সাথে একজন বলে ওঠে, ব্রেকিং নিউজ, আজ রাত 9টার সময় গাজীপুর শহরে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অরণ্য রাজ চৌধুরী। পুলিশ গাড়ির ভেতর থেকে তার দেহ বের করেছে, তবে পুলিশের কথা অনুসারে বর্তমানে অরণ্য রাজ চৌধুরীর অবস্থা খুব খারাপ। দুর্ঘটনায় ওনার মাথা থেকে প্রচুর রক্তপাত হয়েছে। টিভিতে থাকা লোকের মুখে অরণ্য রাজ চৌধুরীর নাম শুনে অরুণা বেগমের হাত থেকে খাবারের থালি পড়ে যায়। মিলন সাহেব সোফা থেকে উঠে বসে পড়ে। অরুণা বেগম টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে অরণ্য রাজ চৌধুরীর নামটা জ্বলজ্বল করছে এবং অরণ্যর ছবি রয়েছে। অরুণা বেগম পাশে থাকা চেয়ার শক্ত করে ধরে বলে, মিলন, অরণ্য। মিলন চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এমন হঠাৎ করে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা শুনে উনি সম্পূর্ণ শকড। নাতাশা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে সব শুনেছে। সে তাড়াতাড়ি করে ইভানের রুমের দিকে ছুটে যায়। রুমের মধ্যে অন্ধকার করে বসে আছে ইভান। হঠাৎ দরজার মধ্যে কারো শব্দ শুনে ইভান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বাহির থেকে নাতাশার কণ্ঠ শোনা যাচ্ছে। ইভান বিরক্তি নিয়ে দরজা খুলে সে নাতাশাকে কিছু বলতে যাবে, তার আগেই নাতাশা হাঁপাতে থাকে, বলতে থাকে, ইভান ভাইয়া, অরণ্য ভাই অ্যাক্সিডেন্ট করছে। ওনার অবস্থা খুব একটা ভালো না, বাঁচবে কিনা সন্দেহ রয়েছে। হঠাৎ করে নাতাশার কথা শুনে ইভান অবাক হয়ে যায়। এরপর যখন বুঝতে পারে অরণ্য অ্যাক্সিডেন্ট করেছে তখন সে বলে উঠে, হোয়াট? ইভান নাতাশার সাথে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়।
অরণ্যর সাথে তার শত্রুতা রয়েছে কারণ সে ইনিয়ার স্বামী, কিন্তু অরণ্যর সাথে রক্তের সম্পর্ক রয়েছে ইভানের। তার ছোট চাচার ছেলে অরণ্য, তার ছোট ভাই অরুণা বেগম আর মিলন সাহেব সময় নষ্ট না করে গাড়ি করে বেরিয়ে পড়ে। খবরে বলা হয়েছে অরণ্যকে সিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল রোডের দিকে এক গাড়ি চলছে, যার মধ্যে একজন নারী কান্না করে যাচ্ছে। অন্যজনের হাত পা অনবরত কাঁপছে। সে আর কেউ না, ইনিয়া। তার গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর ভয় জমা হয়েছে। গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। পাশের সিটে রেহেনা বেগম কান্না করছে। মা তার সন্তানের প্রতি যত রাগ করে থাকুক, তার সাথে কথা বলা বন্ধ করে দেখ, তবু সে সন্তান। ইনিয়া যখন অরণ্য বলে চিৎকার করে দেয়, তখন রেহেনা বেগম ছুটে যায় তার রুমে। এরপর গাড়ি থেকে বের হয় হাসপাতালের উদ্দেশ্য। সাইমা এখনও কিছু জানে না তার এই অবস্থা। এখন যদি অরণ্যর অ্যাক্সিডেন্টের কথা শুনে, তবে সে উত্তেজিত হয়ে যাবে। যা তার সন্তানের জন্য ক্ষতিকর। ইনিয়ার হাত পা ভীষণ কাঁপছে। সে বারবার ঘন ঘন শ্বাস ফেলছে। আজ রাস্তা যেন শেষ হচ্ছে না। কখন যে সে হাসপাতালে পৌঁছে অরণ্যকে দেখবে, সে আর অপেক্ষা করতে পারছে না। ইনিয়ার সমস্ত শরীর পাথর ন্যায় হয়ে যাচ্ছে। রেহেনা বেগম কান্না করছে, কিন্তু তার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। ভাগ্যের ওপর তার করুণা হচ্ছে। কি অদ্ভুত, তাই না? ছোটবেলায় একটা মানুষের জীবন থেকে সব কেড়ে নিয়েও শান্তি হলো না তার ভাগ্যের। কিন্তু যদি একবার অরণ্য তার জীবন থেকে চলে যায়, তাহলে সে কি করে বাঁচবে? অরণ্য ছাড়া ইনিয়ার কোনো অস্বস্তি নাই। প্রায় রাত 10টা। হাসপাতালে এসে গাড়ি থামে ইনিয়ার। চৌধুরী বাড়ি সকল সে পৌঁছায় একই সময়। অরুণা বেগম আর রেহেনা বেগমের মধ্যে আগে দেখা হয় নাই। বউ ভাতের অনুষ্ঠানের দিন রেহেনা বেগম রুমে ছিলেন। তবু রেহেনা বেগমের কান্না থামাতে অরুণা বেগম তার কাছে যায়, তাকে সান্ত্বনা দেয়। ইনিয়া, ইভান, মিলন সাহেব আর নাতাশা হাসপাতালের ভিতরে চলে যায়। হাসপাতালে একজন ডক্টর কেবিন থেকে বাহির হয়েছে। ইনিয়া তার কাছে ছুটে যায় আর বলে, গাজীপুরে একটু আগে যে অ্যাক্সিডেন্টে হয়েছে, সে রোগী কি অবস্থা? ওনাকে কোন কেবিনে রাখা হয়েছে? ডক্টর বলে, ও হ্যাঁ, গাজীপুর থেকে একজন অ্যাক্সিডেন্ট রোগী নিয়ে আসা হয়েছে। তবে উনি বেঁচে নাই। অ্যাম্বুলেন্স করে নিয়ে আসার সময় উনি মারা গেছেন। ওনার লাশ মর্গে রাখা হয়েছে। ডক্টরের কথা শুনে ইনিয়ার শরীর অবশ হয়ে যায়। সে শুধু শুনতে পায় যে উনি আর বেঁচে নেই, মারা গেছেন। ইনিয়ার শরীর অবশ হয়ে পড়ে যেতে যাবে, তার আগেই ইভান তাকে ধরে বলে, ইনিয়া। ইনিয়া শুধু মৃদু সুরে উচ্চারণ করে, আমার অরণ্য মারা গেছে। গল্প শেষ হয় নাই এখনও। সো নেগেটিভ কমেন্ট করবেন না। জীবন এতটাই অনিশ্চিত যে শেষ কথা, শেষ দেখা হবার আগেই মানুষ হাতের নাগালের বাইরে চলে যায়। চলবে।